তুমি কি কখনো মেঝের সাজসজ্জা এভাবে দেখেছো? যুবকটি একটি দুধের মতো সাদা রং নিয়ে সরাসরি মাটিতে ঢেলে দিল এবং একটি হাতিয়ার দিয়ে মসৃণ করল। তারপর সে সমুদ্রের জলের অনুকরণ করার জন্য এক বালতি নীল রং নিল, যা কেবল অর্ধেক এলাকা ঢেকে রাখলো, আর বাকি অর্ধেক অংশ বাদামি রং করে সৈকতের বালির অনুকরণ করা হলো, যা সাদা রেখা দ্বারা পৃথক করা হয়েছিল। প্রভাবটিকে আরও বাস্তবসম্মত করার জন্য সৈকত এলাকায় বিভিন্ন ধরনের শিশেল স্থাপন করা হয়েছিল। তারপর হার্ডনারের একটি স্তর স্প্রে করা হয়েছিল এবং প্রাথমিকভাবে একটি বাস্তবসম্মত সৈকত তৈরি করা হয়েছিল। স্বচ্ছ পলিকার্বনেট রোজন ঢেলে স্যান্ডার দিয়ে মসৃণ করে বালি করুন, মেঝে আরও স্বচ্ছ হয়ে উঠবে। তারপর আসবাবপত্রটি ভিতরে নিয়ে যান এবং এটি সাজান, এবং একটি গতিশীল সমুদ্র থিমযুক্ত লিভিং রুম সম্পূর্ণ হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে আপনার সিঁড়ি এবং লিভিং রুমের স্টাইল মিলছে না, তাহলে আপনি সিঁড়িতেও একই পরিবর্তন করতে পারেন। একইভাবে সাদা রং ঢেলে দিন, তারপর নীল এবং বালি রঙের রং দিয়ে রং করুন, বিভিন্ন শিশেল টিপুন এবং ঠিক করুন, হার্ডনারের একটি স্তর ব্রাশ করুন এবং তারপর পলিকার্বনেট রোজন ঢেলে দিন। এইভাবে একটি বাস্তবসম্মত সমুদ্র থিমযুক্ত সিঁড়ি সম্পূর্ণ হয়। আপনি কি এই সাজসজ্জার স্টাইল পছন্দ করেন?